আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আমরা পূর্বের যেসব পাঠগুলো ছিল আমরা ওখান থেকে যে জিনিসটা শিখছি সেটা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কেন সৃষ্টি করেছেন। উত্তর ইবাদতের জন্য। এবং এরপর আমরা জেনেছিলাম যে ইবাদত কবুল হতে হলে তাওহীদ প্রয়োজন। এবং ইবাদতের মধ্যে যদি শিরক থাকে তাহলে আমল নষ্ট হয়ে যায়। এবং যে শিরক করে তার স্থান হচ্ছে জাহান্নাম। এই জিনিসটা আমরা জানছিলাম। তো মোট কথা হচ্ছে আমরা যে জিনিসগুলো জানছিলাম আমরা এগুলো একটু রিভিশন দিচ্ছি আর কি। কারণ হচ্ছে যখন আমরা বারবার রিভিশন দিয়ে পড়বো তখন আমাদের বিষয়গুলো আরো বেশি মনে থাকবে। তাহলে আমরা প্রথমে জানছিলাম আমরা উপরে যখন আমরা পড়ি তখন আমরা জানছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো মানব জাতিকে আদেশ দিছে বা পুরো মানব জাতিকে সৃষ্টি করছে। এর কারণ হচ্ছে যাতে মানব জাতি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে খালেস ভাবে, যেখানে কোনো প্রকার শিরক থাকবে না। এরপর আমরা জানছিলাম ইবাদত ইবাদত বলে গণ্য হয় না তাওহীদ ছাড়া। এবং এরপর আমরা জানছিলাম ইবাদতের মধ্যে যদি শিরক থাকে তাহলে ইবাদত নষ্ট হয়ে যায়। এবং এরপর কোরআনের দলিলও ছিল। এবং ইবাদতের মধ্যে যদি শিরক মিশ্রিত হয় তাহলে ইবাদত নষ্ট হয় এবং আমলগুলা নষ্ট হয়। এবং যে ব্যক্তি শিরক করে ইবাদতের মধ্যে তার স্থান হচ্ছে জাহান্নামে এবং সে চিরস্থায়ী জাহান্নামী হবে। তো সুতরাং জাহান্নামে কেউ আমরা যেতে চাই না। তো জাহান্নামে মানুষ কেন যাবে? যদি তার মধ্যে শিরক থাকে। তো আমাদের জানতে হবে আসলে তাহলে শিরক কি, কখন শিরক হয়। তো এখানের মধ্যে ওই কারণে লেখক রহিমাহুল্লাহ যিনি লিখেছেন উনি চারটা কায়দা আমাদেরকে জানিয়েছেন, যে চারটা কায়দার মাধ্যমে আসলে আমরা বুঝতে পারবো আসলে কোন জায়গায় শিরক আছে। তো এগুলো হচ্ছে মূলত মক্কার মুশরিকরা কি আকীদা অনুসরণ করত বা মক্কার মুশরিকেরা কি ভাবতো বা তারা কিভাবে আহ, তারা শিরক করত, ওই জিনিসগুলো মূলত লেখক এখানে তুলে ধরছে যাতে আমরা বুঝতে পারি তাদের সাথে যদি আমাদের মিলে, যেমন আমাদের সাথে যদি সাহাবীদের মিলে তাহলে আমরা বুঝবো যে আমরা সঠিক পথে আছি। এবং কারোর সাথে যদি মক্কার মুশরিকদের আকীদা মিলে তাহলে বুঝতে হবে সে ভুল পথে আছে, সেও মক্কার মুশরিকদের মতো ভুল পথে আছে। ওই কারণে তাহলে আমাদেরকে উনি মানে লেখক উদাহরণ হিসাবে মানে মক্কার মুশরিকদের আকীদাটা আমাদের সামনে তুলে ধরছে, যাতে আমরা বুঝতে পারি আসলে মানে কখন মানে কি কারণ আসলে মক্কার মুশরিকরা জাহান্নামী বা তারা কেন মুশরিক। তো আল কাওয়াইদুল আহ, আল কাইদাতুল উলা মানে প্রথম কায়দা আমরা প্রথম কায়দা আজকে পড়বো ইনশাল্লাহ। আনতা আলামা, তুমি জানবে, কি জানবে? আন্নাল কুফফার মানে তুমি এটা জানো যে কুফফার আল্লাযীনা ক্বাতালাহুম রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুকিররুনা মানে আচ্ছা আমি আগে এতটুকু পড়ি। আল্লাল কুফফার মানে যারা কুফর যারা আহ, মানে যারা আহ, কুফফার আল্লাযীনা ক্বাতালাহুম রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করছে, মানে যেসব কুফফারের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করছে, মুকিররুনা তারা স্বীকৃতি প্রদান করত, অর্থাৎ তারা স্বীকৃতি দিত অর্থাৎ তারা স্বীকৃতি দিত যে আন্নাল্লাহা হুয়াল খালিকুর রাযিকু, যে আল্লাহ খালিক এবং রাজিক। অর্থাৎ কুফফাররা, মুসলিমদের কথা কিন্তু বলা হচ্ছে না, কুফফারদের কথা বলা হচ্ছে, যে কুফফাররা স্বীকৃতি দিত যে আল্লাহ খালিক এবং আল্লাহ রাজিক। আল মুহিয়ুল মুমিতু, এবং জীবনদাতা এবং মরণদাতা, মানে যিনি জীবন দেন এবং যিনি মরণ দেন। অর্থাৎ তারা যারা কুফফার ছিল তারা এটা বিশ্বাস করতো যে আল্লাহ খালিক, আল্লাহ সৃষ্টি করছে, আল্লাহ রিজিক দিছে, আল্লাহ জীবন দিছে, আল্লাহ মৃত্যু দিছে। আল মুদাব্বিরু লিজামিইল উমুরি, এবং তারা এটাও বিশ্বাস করত যে তারা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা কিছুর পরিচালক। হ্যাঁ, মুদাব্বির যিনি পরিচালনা করেন, উমুরি মানে সব বিষয়ের। অর্থাৎ অর্থাৎ এখানে বলা হচ্ছে কাফেরদের কথা। তারা কাফের ছিল, হ্যাঁ তারা কাফের ছিল, তাদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করছে, অথচ তারা আল্লাহকে খালিক হিসেবে বিশ্বাস করে, রাজিক হিসেবে বিশ্বাস করে, জীবনদাতা মৃত্যুদাতা এগুলা হিসেবে বিশ্বাস করে, এবং তারা বিশ্বাস করে যে আল্লাহ সবকিছু পরিচালনা করেন। তাহলে আমাদের মনে প্রশ্ন আসতে পারে, সুবহানাল্লাহ, তারা যদি এসব কিছু বিশ্বাস করে তাহলে তাদের সাথে যুদ্ধ করার দরকারটা কি, তাই না?
তো কি বলতেছে, ওয়ালাম ইউদখিলহুম যালিকা ফিল ইসলামি, অর্থাৎ তাদের এই বিশ্বাস তাদেরকে ইসলামে প্রবেশ করতে পারেনি, মানে তাদের এই বিশ্বাস তাদেরকে ইসলামে প্রবেশ করাতে পারেনি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে শুধুমাত্র খালেক, রাজিক, মানে খালেক, তারপর হচ্ছে আল্লাহ রাজিক, এগুলা বিশ্বাস করার মাধ্যমেই শুধুমাত্র একজন মানুষ মুসলিম হয়ে যায় এমনটা না। তার রুবুবিয়াত এবং উলুহিয়াত দুইটাই ঠিক থাকতে হবে। রুবুবিয়াত মানে হচ্ছে আপনাকে বিশ্বাস করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু পরিচালনা করেন, এবং এসব বিষয়গুলো বিশ্বাস করতে হবে। তো মক্কার মুশরিকরা রুবুবিয়াতের কিছু অংশ বিশ্বাস করত। রুবুবিয়াতের মানে মক্কার মুশরিকরা সম্পূর্ণ রুবুবিয়াত বিশ্বাস করতে এমনটা ভাবা আসলে ভুল। কারণ রাসূল প্রেরণ করা এটা রুবুবিয়াতের একটা অংশ। তো মক্কার মুশরিকরা কিন্তু এটা বিশ্বাস করত না। তো যাই হোক, রুবুবিয়াত এবং উলুহিয়াত রুবুবিয়াত এবং উলুহিয়াত অবশ্যই আমাদেরকে ঠিক থাকতে হবে, এখানে শিরক থাকা যাবে না। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয়, সাথে আর কেউ দেয়, এই জিনিস যদি মাথায় থাকে তাহলে রুবুবিয়াতে শিরক হবে। এবং ইবাদতের ক্ষেত্রে মানে ইলাহিয়াত যেটা, মানে রুবুবিয়াত হচ্ছে সংক্ষেপে যদি বলি, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দেন বা যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয় সেটা হচ্ছে রুবুবিয়াত, মানে তিনি রব। আর ইলাহিয়াত হচ্ছে তিনি ইলা, যেটা আপনার কাছ থেকে যায়, যেমন ইবাদত, ভয়, ভীতি, ভালোবাসা, এগুলো আপনার আপনার থেকে যায়। তো এটা হচ্ছে ইলাহিয়াত। হ্যাঁ, তো এখানে কি বলতেছে, এই যে মক্কার মুশরিকরা তারা স্বীকৃতি প্রদান করতো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালিক, রাজিক, জীবনদাতা, মৃত্যুদাতা, এবং তিনি সবকিছু পরিচালনা করেন, তারপরও তাদের এইসব স্বীকৃতি তাদেরকে ইসলামে প্রবেশ করাতে পারেনি। সুবহানাল্লাহ। এর দলিল কি? মানে মক্কার মুশরিকরা যে বিশ্বাস করতো, এর দলিল তো দিতে হবে, তাই না? এমনি তো বললে হয় না। তো দলিল লেখক রাহিমাহুল্লাহ বলতেছে, ওয়া দালিলু কওলুহু তাআলা, কুল, জিজ্ঞাস করো, মানে হে নবী আপনি জিজ্ঞাস করেন। কাদেরকে? মক্কার মুশরিকদেরকে জিজ্ঞেস করতে বলতেছে। কুল মাই ইয়ারযুকুকুম, কে তোমাদের রিজিক দেয়? মিনাস সামাই ওয়াল আরদ, জমিন, আসমান এবং জমিন থেকে। মক্কার মুশরিকদেরকে, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে আল্লাহ যে তুমি তাদেরকে বলো, কে তোমাদেরকে রিজিক দেয় আসমান এবং জমিন থেকে। আম্মা ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার, এবং কে তোমাদের দৃষ্টিশক্তি এবং শ্রবণ শক্তির মালিক। অর্থাৎ ওদেরকে জিজ্ঞেস করো যে কে তোমাদের দৃষ্টিশক্তি এবং শ্রবণ শক্তির মালিক। ওয়ামা ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়িত, এবং কে মৃত থেকে জীবিতকে বের করে। হ্যাঁ, ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি, এবং কে জীবিত থেকে মৃত করে। এটা ওদেরকে জিজ্ঞাসা করো, মক্কার মুশরিকদেরকে জিজ্ঞাসা করো। ওয়ামাই ইউদাব্বিরুল আমর, এবং কে সমগ্র কিছু পরিচালনা করেন। এটা কাদেরকে জিজ্ঞাসা করতে বলতেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে যে আপনি মক্কার মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন যে কে তোমাদেরকে রিজিক দেয়, কে তোমার কে তোমাদের দৃষ্টিশক্তি এবং শ্রবণ শক্তির মালিক, কে মৃত থেকে জীবিতকে বাহির করে, এবং কে জীবিত থেকে মৃতকে বাহির করে, এবং কে সবকিছু পরিচালনা করে। ফাসায়াকুলুনাল্লাহ, সিন, মানে সিন ইউজ করছে, সিন যখন ইউজ করে তখন এটা শক্তিশালী হয়ে যায়, শব্দটা, ফেলটা তখন শক্তিশালী হয়ে যায়, মানে অবশ্যই তারা বলবে, ফাসায়াকুলুনাল্লাহ, তারা অবশ্যই বলবে আল্লাহ। তো তারা তো আল্লাহকে বিশ্বাস করে, তারা যদি আল্লাহকে বিশ্বাস না করতো তাহলে কি তারা এমনটা বলতো? বলতো না। তারা এটা বলে যে কি, অবশ্যই, মানে অবশ্যই আল্লাহ। ফাকুল আফালা তাত্তাকুন, তাহলে তাদেরকে বলো তোমরা কি তাও আল্লাহকে ভয় পাবা না? সুবহানাল্লাহ। তাহলে আমরা প্রথম কাওয়াইদ থেকে আমরা জানতে পারছি যে মক্কার মুশরিকরা এটা বিশ্বাস করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করছেন, রিজিক দেন, এবং তিনি জীবন দান করেন, মৃত্যু দান করেন, এবং তিনি সবকিছু পরিচালনা করেন। এই জিনিসটা আমরা প্রথম কাওয়াইদ থেকে জানছি, এবং তার দলিলও দিছে। তাহলে আমরা জানলাম যে মক্কার মুশরিকরা এসব কিছু বিশ্বাস করার পরও তাদেরকে ইসলামে প্রবেশ করাতে পারেনি, অর্থাৎ তাদের এই বিশ্বাস তাদেরকে ইসলামে প্রবেশ করাতে পারেনি। এরপর আমরা দ্বিতীয় কাওয়াইদ পড়ি, আল কাঈদাতু সানিয়া, মানে দ্বিতীয় নাম্বার কাওয়াইদ, আন্নাহুম ইয়াকুলুনা, মানে তারা এসবগুলো বিশ্বাস করতো এবং তারা আরো একটা কাজ করতো। দেখেন ওরা কি বলতেছে এখানে, আন্নাহুম ইয়াকুলুনা, মানে যে তারা বলতো, মা দাআউনাহুম, আমরা তাদের ডাকি না, মানে যেসব আল্লাহ ছাড়া তারা যাদের ইবাদত করত তাদের ব্যাপারে মক্কার মুশরিকরা নিজেরা, মানে মক্কার মুশরিকরা
আল্লাহ ছাড়া যাদেরকে ইবাদত করত তাদের ব্যাপারে তারা এটা বলতো যে মা দাআউনাহুম ওয়া তাওয়াজ্জাহনা ইলাইহিম, আমরা তাদেরকে ডাকি না এবং তাদের দ্বারস্থ হই না, ইল্লা লিতলাবিল কুরবাতি ওয়াশ শাফাআতি, মানে নৈকট্য অর্জন এবং শাফায়েত, মানে শাফায়েত কামনা করা ছাড়া। অর্থাৎ আমরা ওদের কাছে যাই, ওদেরকে ডাকি এবং ওদের অভিমুখ হই একমাত্র তারা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দিবে এবং তারা আমাদের জন্য আল্লাহর কাছে শাফায়াত করবে। এই কারণে অর্থাৎ ওরা মক্কার মুশরিকরা বলতো যে মানে আমরা এদের ইবাদত করি না, হ্যাঁ, আমরা এদের ইবাদত করি না, বরং আমরা ওদের কাছে যাই এ কারণেই যাতে ওরা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দেয়, কুরবা দেয়, হ্যাঁ, এবং যাতে তারা আল্লাহর কাছে আমাদের জন্য শাফায়াত করে। তো কুরবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা ভালোবাসো আল্লাহকে, ফাত্তাবিউনি, তাহলে তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। তো ওরা কি ভাবতো, যদি ওইসব ওইসব মানে ওইসব জিনিসগুলার দ্বারস্থ হয় তাহলে আল্লাহ তাদেরকে ভালোবাসবে এবং তারা আল্লাহর নৈকট্য অর্জন করবে, এই জিনিসটা তারা ভাবতো, এবং তারা ভাবতো তারা শাফায়াত অর্জন করতে পারবে। ওয়া দালিলু কওলুহু তাআলা, এবং তার দলিলও দিচ্ছে, সরি, ফাদালিলুল কুরবা, মানে কুরবা মানে নৈকট্য অর্জনের জন্য যে তারা তাদের ওইসব পিলার কাছে যাইতো, এর দলিল লেখক রাহিমাহুল্লাহ দিচ্ছে কওলুহু তাআলা, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমেই আমাদেরকে জানাইছেন। মানে মক্কার মুশরিকরা ওইসব ব্যক্তি মানে ওইসব ইলাদের কাছে যাইতো নৈকট্য অর্জন করার জন্য আল্লাহর নিকট, মানে ওইসব ইলাগুলা মানে যাদের ওরা ইবাদত করত তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে তাদেরকে নিয়ে যাবে এই বিশ্বাসে। তো এর দলিল কোথায়? কওলুহু তাআলা ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া, মানে যারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে আউলিয়া মানে হচ্ছে বন্ধুরূপে গ্রহণ করে বা অভিভাবক হিসাবে নেয়, মানে যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে অভিভাবক হিসেবে নেয়, তারা বলে মানা আবুদুহুম, আমরা তাদের ইবাদত করি না, ইল্লা লিইউকাররিবুনা ইলাল্লাহি যুলফা, মানে তারা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দিবে, এই কারণ ছাড়া অন্য কোনো কারণ আমরা তাদের ইবাদত করি না বা তাদের কাছে যাই না। সুবহানাল্লাহ, মানে ওরা বলতেছে আমরা তো ওদের ইবাদত করি না, বরং ওরা আমাদেরকে আল্লাহর নিকটে নিয়ে যাবে, এই কারণেই আমরা ওদের অভিমুখী হই বা তাদের কাছে যাই। সুবহানাল্লাহ, বর্তমান সময়ে অনেক মুসলিমের আকীদা এটা, তারা আল্লাহ ছাড়া গয়রুল্লাহর কাছে যায় এবং বলে যে আমরা ওদের ইবাদত করি না, বরং ওরা আমাদেরকে আল্লাহর নিকট নিয়ে যাবে। সেম আকীদা মক্কার মুশরিকরা লালন করত। এটা কোরআনের আয়াত, এটা নিজের কথা না বা বানাই বলা কথা না, এই যে এগুলা কোরআনের আয়াত, সব এগুলো আপনারা কোরআনে খুঁজলে পাবেন। এরপর কি বলতেছে, এরপর বলতেছে ইন্নাল্লাহা ইয়াহকুমু বাইনাহুম, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফয়সালা করে দিবেন তাদের মাঝে, ফীমা হুম ফীহি ইয়াখতালিফুন, মানে যে বিষয়ে তারা ইখতিলাফ করতেছে। সুবহানাল্লাহ, মানে এটা তো ইখতিলাফ করার বিষয় না, যে আল্লাহর কাছে যাওয়ার জন্য অন্য কাউকে প্রয়োজন বা আল্লাহর নৈকট্য অর্জনের জন্য অন্য কাউকে প্রয়োজন, এটা এটা রং একটা প্রসেস, এবং এই বিষয়ে তারা নিজেদের মতামত দিয়ে তারা ইখতিলাফ করতেছে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই জিনিসটা ফয়সালা করে দিবেন। ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া কাযিবুন কাফফারুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দান করে না যে মিথ্যাবাদী এবং যে কাফের তাকে। সুবহানাল্লাহ, এরপরে শাফায়েত যে তারা কামনা করত মূর্তিগুলার কাছে বা আল্লাহ ছাড়া বা গয়রুল্লাহর কাছে, এটা লেখক রাহিমাহুল্লাহ আমাদেরকে দলিল দিচ্ছে। ওয়া দালিলুশ শাফাআতি ক্বাউলুহু তাআলা ওয়া ইয়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম, ওয়া ইয়াবুদুনা, তারা ইবাদত করত, মিন দুনিল্লাহি, আল্লাহ ছাড়া অন্য কাউকে, মা লা ইয়াদুররুহুম, মানে এবং তারা এই জিনিসটা বলতো যে তারা আমাদের কোনো ক্ষতি করতে পারে না, ওয়া লা ইয়ানফাউহুম, এবং তাদের উপকার করতে পারে না। ওয়া ইয়াকুলুনা, বরং তারা বলতো হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ, বরং এইরা আমাদেরকে আল্লাহর নিকট সুপারিশ করবে। অর্থাৎ তারা আল্লাহ ব্যতীত এমন কারো ইবাদত করতো যারা তাদের উপকারও করতে পারতো না এবং ক্ষতিও করতে পারতো না, বরং ওরা বলতো যে এই জিনিসগুলো বা এসব ব্যক্তিরা বা এসব ইলারা আল্লাহর নিকট আমাদের সুপারিশকারী। কুল, বলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে কুল, বলো, আতুনাব্বিউনাল্লাহা বিমা লা ইয়ালামু ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ, মানে তোমরা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে এমন কিছু বলতেছো, মানে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আসমান এবং জমিনের মধ্যে যা আছে সবকিছুই তিনি জানেন। সুবহানাল্লাহ। সুবহানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র। তাদের এইসব কথা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট শাফায়াত পাইতে হইলে অন্য কারো কাছে যেতে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইসব জিনিস থেকে পবিত্র। ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। এবং তারা এইসব যে শিরকগুলা করে এইসব শিরক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র। মানে এই জিনিসগুলা শিরক। আপনি অন্য কারো কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করতে যাবেন এবং অন্য কারো কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সে শাফায়াত করবে, এই আশায় যাবেন, এগুলা শিরক। এগুলা খুব বড় ধরনের গুনাহ এবং এসব গুনাহের কারণে আপনি চিরস্থায়ী জাহান্নামী হইতে পারেন। এরপর কি বলছে? এরপর শাফায়াত সম্পর্কে লেখক আমাদেরকে একটু আলোচনা করাচ্ছেন। ওয়া শাফাআতু শাফাআতানি। শাফায়াত হচ্ছে দুই প্রকার। শাফাআতুন মানফিয়াতুন ওয়া শাফাআতুন মুসবাতুন মুসবাতাতুন। মানে শাফায়াত হচ্ছে একটা হ্যাঁবাচক শাফায়াত, একটা হচ্ছে নাবাচক। এটা হচ্ছে নাবাচক, মানফি। এটা মুসবাত মানে হচ্ছে হ্যাঁ। তো নাবাচক শাফায়াত মানে হচ্ছে নিষিদ্ধ শাফায়াত, যেটা জায়েজ নাই, এটা জায়েজ নাই। আর হ্যাঁবাচক শাফায়াত হচ্ছে যেটা জায়েজ। ঠিক আছে? নাবাচক শাফায়াত কি? ফাশাফাআতুল মুনফিয়াতুন মানফিয়াতুন। শাফাআতুল মানফিয়াতুন মানে যে শাফায়াত নিষেধ, ওটা হচ্ছে মা কানাত তুতলাবু মিন গায়রিল্লাহি ফিমা লা ইয়াকদিরু আলাইহি ইল্লাল্লাহ। মানে হচ্ছে মা কানাত তুতলাবু। আচ্ছা, প্রথমত কথা হচ্ছে এখানে যে শাফায়াতের কথা বলা হচ্ছে এটা সম্পূর্ণ হচ্ছে আখিরাতের শাফায়াত। এখানে দুনিয়াবি কোনো বিষয়ে কথা হচ্ছে না। মানে আখিরাতের বিষয়গুলো নিয়ে কথা হচ্ছে। মানে কিয়ামতের দিন যে শাফায়াত হবে এই শাফায়াতটা হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে নিষিদ্ধ শাফায়াত, একটা হচ্ছে মানে জায়েজ শাফায়াত আর কি, মানে যেটা নিষিদ্ধ না। তো কোনটা নিষিদ্ধ? মা কানাত তুতলাবু মিন গায়রিল্লাহি ফিমা লা ইয়াকদিরু আলাইহি ইল্লাল্লাহ। মানে হচ্ছে মা কানাত তুতলাবু মিন গায়রিল্লাহি মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কারো নিকট শাফায়াত কামনা করা, লা ইয়াকদিরু আলাইহি যে ব্যাপারে তার কোনো ক্ষমতা নাই আল্লাহ ছাড়া। মানে আল্লাহ ছাড়া যে ব্যাপারে তার কোনো ক্ষমতা নাই সে ব্যাপারটা তার কাছে চাওয়া, এই জিনিসটা নিষেধ। ওয়াদ দালিলু ক্বাউলুহু তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দলিলে বলতেছেন, মানে আমি আরেকটু বুঝাই বলি। মানে হচ্ছে কোনো গায়রুল্লাহ মানে আল্লাহ ছাড়া অন্য কারো নিকট শাফায়াত কামনা করা হচ্ছে হারাম, নিষেধ। ঠিক আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কারো নিকট শাফায়াত কামনা করা মানে তুমি আমার জন্য শাফায়াত করিও, বা হে বা বা কেউ কারো কাছে চাইতেছে আর কি যে ভাই তুমি আমার জন্য কিয়ামতের দিন শাফায়াত করিও, এই জিনিসগুলা নিষেধ। ঠিক আছে? তো শাফায়াত শুধুমাত্র শাফায়াতের মালিক শুধুমাত্র হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তিনি যাকে পছন্দ করেন, মানে তিনি চুজ করে দিবেন কার জন্য শাফায়াত করতে হবে এবং কে শাফায়াত করতে পারবে, এই জিনিসগুলো সবগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এখতিয়ারে। ঠিক আছে? তো এটাই হচ্ছে মূলত বিষয়। মা কানাত তুতলাবু মিন গায়রিল্লাহি ফিমা লা ইয়াকদিরু আলাইহি ইল্লাল্লাহ। মানে এমন কিছু আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যে বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া তার কোনো ক্ষমতা নেই। মানে আল্লাহ ছাড়া অন্য কারো ক্ষমতা নাই এমন বিষয়ে কামনা করা। ওয়াদ দালিলু ক্বাউলুহু তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম। হে ঈমানদাররা, হে মুমিনরা, তোমরা যারা ঈমান এনেছো তোমরা ব্যয় করো ওইখান থেকে যা যা আমি তোমাদেরকে রিজিক দিছি। মানে তোমাদেরকে যা রিজিক আমি দিছি ওইখান থেকে তোমরা ব্যয় করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন মানে ওই দিন আসার আগে যেদিনে লা বাইউন ফিহি কোনো বেচাকেনা থাকবে না, যেদিন কোনো বেচাকেনা থাকবে না, ওয়ালা খুল্লাতুন এবং কোনো বন্ধু থাকবে না যেদিন, ওয়ালা শাফাআতুন এবং কোনো শাফায়াত থাকবে না যেদিন, মানে কোনো প্রকার শাফায়াত থাকবে না। ওয়াল কাফিরুনা হুমুয যালিমুন। কাফেররা হচ্ছে জালিমদের অন্তর্ভুক্ত। মানে কাফেররা হচ্ছে জালিম। অর্থাৎ শাফায়াত যেটা নিষেধ ওটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কারো কাছে শাফায়াত কামনা করা। মানে শাফায়াতের মালিক শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাফায়াত করার যাকে অনুমতি দিবেন সেই শাফায়াত করতে পারবে, এবং কার জন্য শাফায়াত করতে পারবে? যার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুমতি দিবেন। মানে শাফায়াতকারী ব্যক্তি যাকে ইচ্ছা তাকে শাফায়াত করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার ব্যাপারে বলবেন যে এর ব্যাপারে শাফায়াত করো, মানে যার কথা এবং কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট, তার ব্যাপারে শুধুমাত্র শাফায়াতকারী ব্যক্তি শাফায়াত করতে পারবে। তো আশ-শাফাআতু
আশ-শাফাআতুল মুসবাতাতু মানে হচ্ছে যে শাফায়াত মানে জায়েজ মানে যে শাফায়াত আছে ওটা হচ্ছে কি আ হিয়াল্লাতি তুতলাবু মিনাল্লাহ মানে হ্যাঁ বাচক শাফায়াতটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শাফায়াত চাওয়া, শাফায়াত কামনা করা। আশ-শাফিউ মুকরামুন বিশ-শাফাআতি মানে যে শাফায়াত করবে, শাফি মানে হচ্ছে যে শাফায়াত করবে। শাফায়াতকারী ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শাফায়াত দেওয়ার মাধ্যমে সম্মানিত করবেন। মানে আসলে শাফায়াত যে করার অনুমতি যে তাকে দিবে, মানে যে ব্যক্তি শাফায়াত করবে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্ববৃহৎ শাফাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। হ্যাঁ? তো এটার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত করছেন। ঠিক আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজে থেকে কোনো মানে শক্তি নাই যে তিনি নিজে থেকেই শাফায়াত করবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনাকে এই জিনিসটা দিয়ে উনাকে সম্মানিত করছেন। ওয়াশ-শাফিউ মুকরামুন বিশ-শাফাআতি মানে যে শাফায়াতকারী হবে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শাফায়াত দেওয়ার মাধ্যমে সম্মানিত করবেন। এরপরেরটা ইম্পর্টেন্ট ওয়াল মাশফুউ লাহু মানে কার ব্যাপারে শাফায়াত করবে। শাফায়াতকারীর ব্যাপারে তো আমরা জানছি যে যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত করবেন। মানে সে শাফায়াত করতে পারবে এই বিষয়টা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সম্মানিত করবেন এই জিনিসটা ওকে দিয়ে। যে ও শাফায়াত করতে পারবে কিয়ামতের দিন। কার ব্যাপারে শাফায়াত করতে পারবে এই জিনিসটা তো জানতে হবে। মানে তাকে শাফায়াত করার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনাকে মানে যেই শাফায়াত করবে তাকে শাফায়াত করার মানে শাফায়াত করার অনুমতি দিছেন। এরপর সে কাকে শাফায়াত করতে পারবে এই জিনিসটা জানতে হবে। ওয়াল মাশফুউ লাহু মানে যে শাফায়াত যাকে শাফায়াত করা হবে। মাশফুউ মানে হচ্ছে যাকে শাফায়াত করা হবে। মান রাদিয়াল্লাহু যার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট, কওলাহু ওয়া আমালাহু যার কথা এবং কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কথা এবং কাজের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট তার ব্যাপারে শাফায়াতকারী শাফায়াত করতে পারবে। বাদাল ইযনি অনুমতি পাওয়ার পরে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওকে অনুমতি দিবে যে তুমি এর ব্যাপারে শাফায়াত করো, এরপরে সে তার ব্যাপারে শাফায়াত করতে পারবে, এছাড়া না। কামা ক্বালা তাআলা যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি মান যাল্লাযী মানে কে আছে শাফায়াত করবে তার কাছে ইল্লা বিইযনি অনুমতি ব্যতীত। এবং এর দলিল আরও আছে যেমন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তিনি জানেন তোমাদের সামনে এবং পিছনে যা আছে তা। ওয়ালা ইয়াশফাউনা তারা শাফায়াত করে না মানে শাফায়াতকারীরা শাফায়াত করেন যদিও এখানে ফেরেশতার কথা আসছে মানে এই হাদিসের প্রেক্ষাপট হচ্ছে এই আয়াতের প্রেক্ষাপট হচ্ছে ফেরেশতারা, বাট তারপরে এটা সবার জন্য প্রযোজ্য। লা ইয়াশফাউনা মানে যারা শাফায়াত করে তারা শাফায়াত করবে না ইল্লা লিমানির তাদ যার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট না মানে যার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট সে ছাড়া অন্য কারো ব্যাপারে শাফায়াতকারীরা শাফায়াত করবে না, এমনটা আয়াত আছে। তো আমরা মূলত যে জিনিসটা জানছি ওটা হচ্ছে মক্কার মুশরিকরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্রষ্টা এবং রিজিকদাতা সবকিছুর পরিচালক এসব বিষয়গুলা বিশ্বাস করত মক্কার মুশরিকরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে। এবং তারা এমনটা বলতো যে আমরা ওদের ইবাদতও করি না এবং ওদের অভিমুখী হয় না শুধুমাত্র এই কারণে আমরা ওদের কাছে যাই, সেটা হচ্ছে ওরা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দিবে এবং ওরা আমাদের জন্য শাফায়াত করবে এবং তার দলিলও দেওয়া হয়েছে। এবং এটা হচ্ছে শিরক, অর্থাৎ কেউ আপনাকে আল্লাহর নিকটবর্তী কেউ আপনাকে আল্লাহর নিকটবর্তী করে দিবেন, কেউ আপনার জন্য আল্লাহর কাছে শাফায়াত করবে এই জিনিসটা চিন্তা করা শিরক আর কি, আসলে মানে এটা ভাবা শিরক। তো এগুলা এই যে মক্কার মুশরিকরা এই কাজটাই করতো আর কি, আমরা দলিলের মাধ্যমে তা জানছি। এরপর আমরা জানলাম যে শাফায়াত দুই প্রকার, একটা হচ্ছে নিষিদ্ধ শাফায়াত মানে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে শাফায়াত কামনা করে, এগুলো সবগুলো আখিরাতের ব্যাপারে। হ্যাঁ, কিয়ামতের ব্যাপারে দুনিয়াতে কেউ কারোর জন্য সুপারিশ করতে পারে, যে চাকরির জন্য যেমন সুপারিশ করে বা আরো বিভিন্ন বিষয়ে সুপারিশ করে, এগুলো করা যায়। বাট আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কারো কাছে এই সুপারিশ চাওয়া নিষেধ। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অনুমতি দিবেন এবং যার ব্যাপারে অনুমতি দিবেন তার ব্যাপারে শাফায়াত করতে পারবে। আরেকটা আমরা জানছিলাম শাফায়াত যেটা জায়েজ ওটা হচ্ছে আল্লাহর কাছে শাফায়াত চাওয়া। ঠিক আছে? তো শাফায়াতকারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শাফায়াত দেওয়ার মাধ্যমে সম্মানিত করবেন এবং যার ব্যাপারে শাফায়াত করবে তার কথা এবং আমলের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট তার ব্যাপারেই বলা হয়েছে। তো এরপর আমরা পরবর্তী দুইটা কাওয়ায়েদ পড়ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।